প্রিয় দর্শক, এই সেই বাতু কেভস গুহা, অনেকগুলা গুহার সমন্বয়ে বাতু কেভস। মালয়েশিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র বাতু কেভস। বাতু গুহাসমূহ হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় সর্বোচ্চ মূর্তি এখানে অবস্থিত। তা আমি আসছি এই বাতু গুহাসমূহ দেখার জন্যে, এবং আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো। এখন যাচ্ছি বাতু কেভস, মালয়েশিয়ার অন্যতম পর্যটন কেন্দ্রের ভিতরে। তো দর্শক আমার সাথে থাকবেন, আশা করি এই মন্দির সম্বন্ধে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। হিন্দু সম্প্রদায়ের এই মন্দিরটি খুবই জনপ্রিয় হিন্দু সম্প্রদায়ের কাছে, বিশেষ করে মালয়েশিয়ান হিন্দু যারা, তাদের কাছে এই বাতু কেভস মন্দিরটি বিরাট এক তীর্থস্থান। আমরা এই সামনে এই মূর্তিটি দেখতে পাচ্ছি, যেটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিন্দু দেবতা মূর্তি। তার সামনে আমরা যাই। বিশাল আকারের এই মূর্তিটির নাম মুরুগান। স্থানীয় হিন্দু সম্প্রদায় এই দেবতাকে মুরগান নাম হিসেবে জানেন। গণেশের ভাই কার্তিকের আরেক নাম মুরগান। এই মূর্তিটি হিন্দু রীতি অনুযায়ী এর নাম মুরগান বা গণেশের ভাই। প্রত্যেকটি গুহা, এখানে অনেকগুলা গুহার সমন্বয়ে এই বিশাল পাহাড়। এই বিশাল পাহাড়ের প্রতিটি গুহাতে মন্দির স্থাপন করা আছে। বিশেষ করে মালয়েশিয়ান হিন্দু এবং পৃথিবীর বিভিন্ন জায়গার হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে এই তীর্থস্থানে আসেন পুণ্য অর্জন করার জন্যে। আমি আজকে মালয়েশিয়াতে এসে এই তীর্থস্থানটিতে আসলাম। হিন্দু পুণ্যার্থীরা তাদের পূজা নিয়ে যাচ্ছেন উপরে। গণেশের প্রতিমূর্তি আমি দেখতে পেলাম প্রত্যেকটা স্তরে স্তরে। এটার ভিতরে মন্দির। বাতু কেভ টেম্পলের মধ্যে আমরা আসলাম। খুবই সুন্দর একটি মন্দির, এবং বাতু কেভসের বিশেষ করে পাহাড়ের, বাতু কেভসের মূল পাহাড় যেটা, ওটার সম্মুখ ভাগেই এই টেম্পলটি কারুকার্য খচিত। নানা ধরনের দেবদেবীদের এবং দেবতাদের এবং মহাপুরুষদের হিন্দু সম্প্রদায়ের এখানে রয়েছেন। আমি যদিও এই দেবদেবীদেরকে চিনি না, যারা হিন্দু সম্প্রদায়ের তারা জানবেন। খুবই সুন্দর একটি টেম্পল।
হিন্দু পুণ্যার্থীরা ওনারা পুজো দিচ্ছেন। যাই হোক, আমি এখন বাতু কেভস পাহাড়ের উপরে উঠব। তো এই টেম্পলটি আপনাদের দেখালাম। বাতু কেভ মন্দিরের সামনের অংশটাতে, মূল ফটকের সামনে আমি, আর এই পিছনে বিশাল যেই সিঁড়িটা দেখা যাচ্ছে এটা হলো মন্দিরের গুহাগুলোতে যে মন্দিরগুলো অবস্থান করছে সেখানে আমি উঠব ধীরে ধীরে। অনেক উঁচু এই পাহাড়, এই পাহাড়ের প্রতিটা গুহাতে হিন্দু মন্দির স্থাপন করা আছে। আমি গুহাগুলো দেখি যে মন্দিরগুলো কীরকম, কতটুকু সুন্দর। তো যাচ্ছি এই পাহাড় বেয়ে উপরে। মূল ফটকটি অনেক সুন্দর, একদম কারুকার্য খচিত। এই সেই পাহাড়ের সিঁড়ি, এই অনেক দূর পর্যন্ত উঁচু। আমি পাহাড় বেয়ে উঠছি তো উঠছি। মূর্তিটির পিছনের অংশ, ধীরে ধীরে উঠছি উপরে। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা হয়তো দেখে খুশি হবেন, আমার ক্যামেরায় মন্দিরটি হয়তো অনেকেরই এখানে আসার সুযোগ হবে না, আমার হয়েছে। তাই এই মন্দিরটি ধারণ করার আমার খুব ইচ্ছে ছিল। তো অনেক উপরে, অনেকটা হাঁপিয়ে যাচ্ছি আমি। সিঁড়িগুলোকে বেয়ে বেয়ে উঠতে অনেকটাই কষ্ট হচ্ছে, তারপরে উঠতে হবে ধীরে ধীরে। কয়েকশো সিঁড়ি ভেঙে সেই কাঙ্ক্ষিত বাতু গুহা সমূহের সবচেয়ে বড় গুহার মুখে চলে আসলাম। সেই বিশাল পাহাড় দর্শক দেখেন, এটা কিন্তু একটা গুহা, চারদিকে এই পাহাড় বেষ্টিত। ক্যামেরায় হয়তো ওইভাবে দেখাচ্ছে না। এই সেই গুহা, আমি চলে আসছি কাঙ্ক্ষিত সেই গুহায়। অসাধারণ, এই সেই গুহা, কত বড় আকৃতির একটা গুহা ভেবেই আমি অবাক হই। এই সেই ঐতিহাসিক বাতু গুহা, হিন্দু সম্প্রদায়ের মালয়েশিয়াতে সবচেয়ে
বড় তীর্থস্থান। ওরে বাপরে, কি বড়! কি করে হলো এই গুহা? আমাকে কমেন্টস করে জানাবেন এই গুহার উৎপত্তি কি করে, কিভাবে। এই দেখুন, একটা পাহাড় মনে হচ্ছে যে এটা কেটে একটা পাহাড় এইভাবে সৃষ্টি করাও এই আধুনিক যুগেও সম্ভব হবে কিনা সন্দেহ আছে। শ্রী বেলুথার টেম্পল, মেইন টেম্পল এটি এই গুহার ভিতরে। শ্রী বেলুথার টেম্পল, মেইন টেম্পল এই গুহার ভিতরে। আমার এই ছোট আকারের ক্যামেরায় এত বড় গুহা আসলে কোনোভাবেই দেখানো সম্ভব নয়। যদি আপনারা আসেন অবাক হবেন, অবশ্যই অবাক হবেন। আমি গুহা তো বলতে যতটুকু দেখেছি, আলুটিলা গুহা, সেটা তো এর কাছে কিছুই না, একেবারে নস্যি। এটি গুহার ভিতরের মূল টেম্পল। পুণ্যার্থীরা এখানে পুজো দিচ্ছেন। পাহাড়টা এখানে পুরা গুহার সৃষ্টি হয়ে ফাঁকে ফাঁকে সেই আলো দেখা যাচ্ছে। মনে হয় যেন বিশাল এক ছাদ পাহাড়ের বুকে, পাহাড়ের পেটের ভিতরে। এদিক দিয়ে আকাশ দেখা যাচ্ছে। পাহাড়ের ভিতরে এক বিশাল জগৎ। এই যে গুহার ভিতর দিয়ে আকাশ দেখতে পাওয়া যাচ্ছে এই স্থানটাতে। আমি আরেকটা গুহার মধ্যে চলে আসলাম। এখানে একটা ছোটখাটো মন্দির। প্রত্যেকটা গুহার সামনেই একটা একটা করে মন্দির দেখা যায়। এক একটা গুহা অনেক বড় বড়। ধর্ম বর্ণ নির্বিশেষে, প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক পর্যটকের কাছে এই স্থানটি অনেক আকর্ষণীয়। এই বাতু কেভস মন্দির। এখানে আরেকটা গুহার প্রবেশদ্বার, গা ছমছম করছে। এই সেই আরেকটা গুহা। এগুলো প্রাগ ঐতিহাসিক এই গুহাগুলো। পুণ্যার্থীরা পূজা দিচ্ছেন। প্রত্যেকটা মাটির স্তম্ভ, মাটির খুঁটি এভাবে পাহাড়টিকে দাঁড় করিয়ে রেখেছে।
প্রিয় দর্শক, এই সেই বাতু কেভস গুহা। অনেকগুলা গুহার সমন্বয়ে বাতু কেভস। বিশেষ করে মালয়েশিয়াতে হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ তীর্থস্থান। তো আমার আসার সুযোগ হয়েছে, তো আমি এখানে এসে পুরোটা আপনাদের জন্য ভিডিওতে ধারণ করেছি এবং সামনে পৃথিবীতে সর্বোচ্চ দ্বিতীয় হিন্দু দেবতার মূর্তি এখানে স্থাপন করা আছে। এছাড়া এদিক দিয়ে আপনার নিচে গিয়ে ডান পাশে আছে হলো হনুমানের অনেক বড় মূর্তি, আমি সেটিও আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকবেন। তো এরই সাথে সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, পলাশ রহমান, মালয়েশিয়া থেকে। আশা করি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ভালো সময়ে। Dure